সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩৬৫ মিটার বা ৪,৪৭৮ ফুট উঁচুতে অবস্থিত এই পরশনাথ মন্দির। দেখো কি দৃশ্য লাগছে, চারিদিকে দৃশ্যটা দেখো, মেঘে ঢাকা পুরো। পরশনাথ পাহাড় ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত একটি পর্বতশৃঙ্গ, যা জৈন ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি সমেত শিখরজি বা মারাংবুরু নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩৬৫ মিটার বা ৪,৪৭৮ ফুট উঁচুতে অবস্থিত, যা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এই স্থানটি জৈনদের কাছে অত্যন্ত পবিত্র, কারণ তাদের ২৪তম জৈন তীর্থঙ্করের মধ্যে ২০ জনই এখানে মোক্ষ লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? হোপফুলি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি সুদর্শন ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। ১৩০ টাকা দিয়ে টিকিট কেটে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার ৯, গাড়ির নাম্বার 12307, যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যা রাত্রি 11:30টায় ছাড়বে এবং পরশনাথ পৌঁছাবে ভোর 4:30 নাগাদ। জেনারেল লাইনটা দেখো কতটা ভিড়, সব ২-৩ ঘন্টা লাইন দিয়ে সব জেনারেলে যাচ্ছে। বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকছে, নির্ধারিত টাইমে ট্রেন ঢুকছে। এখন ঘড়িতে 11:30 বাজে। এই আমাদের ট্রেন যোধপুর সুপারফাস্ট। এই ট্রেন ৩ জায়গায় হল্ট করে: বর্ধমান, আসানসোল, ধানবাদ, তারপর হচ্ছে লাস্ট হচ্ছে পরশনাথ। ঘড়িতে বাজে এখন সময় 4:45। আমরা এই পরশনাথ স্টেশনে আসলাম। এই হচ্ছে পরশনাথ স্টেশন। বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছিল রাত্রির। এই হচ্ছে বাইরে প্রচুর মারুতি ভ্যান তোমরা দেখতে পারবে। পরশনাথ স্টেশন থেকে মধুবন আসতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। আর তোমাদের গাড়ি ভাড়া নেবে 70-75 টাকার মতন তোমাদের গাড়ি ভাড়া নেবে। আর রাস্তাটা দেখো কি অপূর্ব লাগছে ভোরের দিকে, চারিদিকে সবুজ আর পাহাড় দেখা যাচ্ছে। এই আমরা ফাইনালি মধুবন পৌঁছে গেলাম। লাঠি এবং রেনকোট পাওয়া যাচ্ছে এখানে। লাঠি 20 টাকা করে নিচ্ছে আর রেনকোট 60 টাকা করে চাইছে। যাওয়ার পথে এখানে একটা মন্দির পাবে দেখতে, এখানে ভরতসাগর স্মৃতিস্থল। কি সুন্দর লাগছে জায়গাটা। এখান থেকে পারশনাথ মন্দির 9.6 কিলোমিটার, জলমন্দির 10 কিলোমিটার, চন্দ্রবাবুর ট্রং হচ্ছে 11 কিলোমিটার এবং শীতল নালা হচ্ছে 6 কিলোমিটার। পাহাড় আস্তে আস্তে উঠছে আর চারিদিকটা দেখো সবুজে সবুজ, ফাঁকা নিরিবিলি, কি সুন্দর লাগছে। এমন জায়গায় জায়গায় এরম ছাউনি আছে, তোমরা রেস্ট নিতে পারো। পরশনাথ পাহাড় হলো পরশনাথ পাহাড় শ্রেণীর একটি পর্বতশৃঙ্গ। এটি ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যে গিরিডি জেলায় ছোট নাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। পাহাড়টির নামকরণ করা হয় 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের নামে, যিনি এখানে মুক্তি লাভ করেছিলেন। খণ্ডে মধুবন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে ১৩৬৫ মিটার উঁচুতে জৈন ধর্মের অন্যতম তীর্থস্থান এই পার্শ্বনাথ পাহাড়। 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ স্বামী 100 বছর বয়সে শ্রাবণ মাসে শুক্ল অষ্টমীতে এই পাহাড়ে এসে দেহত্যাগ করেন। সেই থেকে তার নাম অনুসারে এই পাহাড়টির নাম পরশনাথ পাহাড়। অনেকক্ষণ পরে একটা দোকান পেলাম, এখানে জল, বিস্কুট, ছোলা মাখা, মুড়ি সব পাওয়া যায়। তোমরা এখান দিয়ে ট্রাই করে খেতে পারো। এদিকে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম। চারিদিকটা দেখো সবুজে সবুজ, বর্ষাকালে আরও বেশি ভাল লাগে। আর এরম বসার জায়গা করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তোমরা রেস্ট নিতে পারো। এই সোজা রাস্তাটা পরশনাথ চলে গেছে আর ডান দিকটা শীতল নালা যাওয়ার পথে এরম ঝর্ণা দেখতে পারবে। এই হচ্ছে শীতল নালা। পার্শ্বনাথ মন্দির থেকে একটি পথ নেমেছে সীতার নলায়।
মনে করা হয় বনবাসের পথে রাম ও সীতা এখানে বিশ্রাম নিয়েছিল। এটা মূলত তীর্থস্থান। আমরা চলে এসেছি একদম কলিকুণ্ড ধামে। এই হচ্ছে কলিকুণ্ড ধাম, এই হচ্ছে তার গেট। একদম কলিকুণ্ড ধামের সামনে এই একটা জৈন টেম্পেল, খুব সুন্দর লাগছে সাজানো। মন্দিরে দেখো কত ছোট ছোট কাজ, আর মন্দিরের শোভাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আর কি সুন্দর লাগছে, প্রত্যেকটা মন্দিরে বিভিন্ন কারুকার্য করা। বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইকগুলি নামছে, দেখো টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তোমরা বর্ষাকালে আসলে অবশ্যই রেনকোট নিয়ে এসো। এই একটা টুলি যাচ্ছে নিচে দিকে, এই বৃষ্টি পড়ছে ভালোই। সিঁড়ি দিয়ে বাইক চলা দেখেছেন? এই যে দেখুন, সিঁড়ি দিয়ে বাইক নিয়ে উঠছে। তোমরা যদি বাইকে যাও তাহলে একজন 700 টাকা নেবে এবং দুজনের 1200 টাকা নেবে। কিন্তু আমার মতে তোমাদের হেঁটে যাওয়াই ভালো। এই অ্যাডভেঞ্চারকে উপভোগ করতে করতে যাও, আর রাস্তায় সবুজ আর সবুজ দেখতে দেখতে যাও, ভালো লাগবে। একটু বসে নিলাম, এতটা পাহাড়ি রাস্তা উঠছি, হাঁপিয়ে গেছি, সেই জন্য একটু বসে নিলাম। এই চড়াই রাস্তা দিয়ে যে এখনও অনেকটা রাস্তা অতিক্রম করতে লাগবে, তাই একটু বসে নিলাম। আর তোমরাও একটু এসে রেস্ট নিয়ে যাও। আর তোমরা যদি মনে করো আমরা বাইকে যাব, বাইকেও যেতে পারো। বাইকে নেবে 700-800 টাকা একজনের, দুজনের নেবে 1200 টাকা। তাই কিন্তু আমার মতে তোমাদের এত সুন্দর জায়গায় হেঁটে যাওয়াটাই ভালো লাগবে। এই অ্যাডভেঞ্চারকে তোমরা খোলা চোখে দেখবে, হেঁটে হেঁটে রেস্ট নিয়ে যাও। আর জায়গায় জায়গায় এরকম বসতে পারো, জল খেয়ে রেস্ট নিয়ে যাও। আরও একটু ওআরএস সাথে নিয়ে এসো, ওআরএস খেয়ে তোমরা এগিয়ে চলো এই রাস্তায়। সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, কিন্তু এখানে জিনিসের দাম প্রচুর। 10-এর জল 20, 20-20 জল 40। এখানে লেস কুরকুরেও পাওয়া যাচ্ছে, এখানে সব ডবল দাম। তাই তোমরা আমার মতে বাড়ির দিয়ে নিয়েও আসতে পারো খাবার, এবং নিচের দিয়েও কিনতে পারো। এখানে রেটটা অনেকটাই হাই, উপরের দিকে যত উঠবে তত রেট হাই। তবে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই পাহাড়ে। ছড়িয়ে ছিটিয়ে থাকা 24টি মন্দির তো আছেই, তার সাথে আছে শাল, শিরীষ, পলাশ, মহুয়ার বন। বাপ রে বাপ, কি রিক্সে যাচ্ছে এরা সিঁড়ির উপর দিয়ে, এরম বাইক চালিয়ে, দেখলে ভীষণ ভয় লাগে। আর এখানে রাস্তাটা ভীষণ চড়াই, সেই জন্য অনেকে রেস নিয়ে যাচ্ছে। আর এখানে ছাউনির মতন আছে। রাস্তায় যেতে এরম প্রচুর বাঁদর দেখতে পারবে। এই যে দেখো খাচ্ছে, বাদাম খাচ্ছে, কি সুন্দর লাগছে। মন্দিরে অনেকটাই কাছে আমরা চলে এসেছি। দেখো এখান থেকে দেখা যাচ্ছে ডিজিদুন্নার মন্দির। কালে এখানে সমস্ত পাহাড় লাল হয়ে ওঠে। জৈনদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ পরশনাথ পাহাড়। মহা গন্ধে বাতাসে লাগে মিষ্টি একটা গন্ধ। ধর্মপ্রাণ প্রাকৃতিক প্রেমী এই দুই ধরনের মানুষ কাছে আকর্ষণীয় এই পরশনাথ পাহাড়। ফাইনালি চলে এলাম পরেশনাথ মন্দিরের কাছে। এই রোদ, এই মেঘ, কি অদ্ভুত লাগছে। এখানে দেখে মনে হচ্ছে উড়িষ্যার মহেন্দ্রগিরির কথা। কি অদ্ভুত লাগছে, কি দৃশ্য।
আমি রিকমেন্ড করব জীবন্তকালে একবার পরশুনাথ পাহাড়ে আসো, সমস্ত ক্লান্তি এখানে আসলে সব মিটে যাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. এখন বাজে ঘড়িতে 2টো। আমরা এখন রওনা দিচ্ছি মধুবনের দিকে। আমরা এসেছিলাম 12টা নাগাদ, 2 ঘন্টা ছিলাম। আর আমার মন্দিরের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। ভালো থেকো, সুস্থ থেকো।